5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোড চন্দনকোটা কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত 163/I বাড়িতে থাকেন লিমা আফরিন। তার বড় ছেলে রবি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার স্বামী জালাল মিয়া আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতেন, কিন্তু 5 আগস্টের পর 50 নং ওয়ার্ডের নামধারী বিএনপি নেতা কর্মীরা তার বাসায় ভাঙচুর ও লুটপাট করে এমন অভিযোগ করেন তিনি। এছাড়াও তাকে মাদক সম্পৃক্ততা সহ বিভিন্ন অভিযোগ করে হেনস্থা করা হয় এবং তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরাপত্তার জন্য তারেক রহমান সহ অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানান। 5 তারিখের পরে মুশফিকুর রহমান ফাহিম ভাইয়ের নেতৃত্বে তার যে দলবল ছিল 50-60 জন মিলে আমার বাসায় হামলা দিয়া লুটপাট করে আমার বাসার আসবাবপত্র, আমার বাড়ি, আমি কি সদ্য কিস্তি তুলছি, কিস্তির বই আছে আমার কাছে, সেই কিস্তি তোলা টাকা বাড়ি নির্মাণ কাজের জন্য রাখছিলাম। আমার শাশুড়িরা আমার ভাগ্নি 11.5 ভরি গহনা এগুলো সব লুটপাট করে নিয়ে গেছে। তো আমি একটা ভিডিওতে পাইছি যে তারেক রহমান ভাই নিষেধ করছে যে এইসব করতে না। আমার বইলে আমি বিচার চাই, তারেক রহমান বিচার চাওয়ার পর থেকেই ওনারা আমার উপর বেশি খেলছে। আমার ওই ভিডিওটা ডাউনলোড দেওয়া, আমার হাজব্যান্ডের ছবি দিয়া আমাকে মাদক সম্রাজ্ঞী বানানোর অপবাদ দিতেছে, সামাজিকভাবে আমার অনেক হেনস্থা অপমান করতেছে। আমার স্বামী আওয়ামী লীগের মিটিং মিছিলে যাইতো, তার কোনো এরকম বড় পদ পদবি নাই, তিনি এখন নাই। কিন্তু আমার এই যে দেখেন বাচ্চারা ছোট, আমি একজন মহিলা মানুষ, আমি তো ভাই কোনো দল করি নাই, আমি তো কোনো অপরাধ করি না, আমার এই ছোটো বাচ্চা তো কোনো দল করে নেই, এই মেয়ে তো কোনো দল করে নেই। তাহলে আমরা আজকে বাড়িতে থাকতে পারতেছি না। আমি বিচার চাওয়াতে ওনারা আরও বেশি খেপছে। ওনারা ওনাদের পক্ষ থেকে একজন ইউটিউবার নিয়ে আসছে, উনি আইসা আমাকে কালকে ধমকায় অনেক কথা নিয়ে গেছে, কিন্তু আমার কোনো কথা প্রচার করে নেই। ওনাদের পক্ষে কিছু ভাড়া করা দালাল আমার হাজব্যান্ডের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে। আমার সাংবাদিক সমাজের কাছে, বিভিন্ন মানুষের কাছে আমার প্রশ্ন, যদি আমার হাজব্যান্ড কইরা থাকে, তার জন্য দেশে আইন আছে, আপনারা তার বিচার করেন। আমি কি অপরাধ করছি, আমার বাচ্চারা কি অপরাধ করছে? যা হয়ে গেছে, আমি আপনাদের কাছে নিরাপত্তা চাই, আমার বাচ্চাদের নিয়ে আমি বাড়ি ঘরে থাকতে চাই। আমাকে মাইরা ফেলানোর জন্য তার সাঙ্গপাঙ্গ সারাক্ষণ রাস্তায় ঘুরে আর বিভিন্ন মানুষ দিয়ে খালি ভয়ভীতি দেখায়, হুমকি দেয় যে আমার মাইরা ফেলাবে, এলাকায় থাকতে দেবো না, এলাকায় ঢুকলে মাইরা লেবো। আমি আপনার কাছে নিরাপত্তা চাই, আমি আমার বাচ্চাগুলো নিয়ে বাঁচতে চাই, আমার একটু বাঁচার জন্য সাহায্য করে। আমি তো কোনো দল করি নাই ভাই, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি আমার তারেক রহমানের কাছে বিচার চাবো, আমার উপর আরো বেশি নির্যাতন করতেছে। আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে মাদক ব্যবসা ছড়াইতেছে, আমি নাকি মাদক ব্যবসা করছি, আমি এইখানে জন্ম হয়েছি, এইখানে বড় হয়েছি, আমি তো ভাই এগুলো কিচ্ছু জানি না। মুশফিকুর রহমান ফাহিম ছাত্র দল পরিচয় দেয়, উনি নাকি ছাত্র দলের সভাপতি, জানি না উনি কোন পদ্ধতি আছে, কিন্তু ওনার লোকজন কিছুক্ষণ পরপরই আমাকে ভয়ভীতি দেখায়, আমার নির্যাতন করতে আসে, আমার বকাবাজি করে। আমি ভাই এলাকার থেকে আমাকে বাই করে দিতে চায়, কিছু মহিলা ভাড়া করছে, আমাকে ডাকি রাস্তায় বেরোলে আমাকে ভাইরা বের করে দিব। আমি বাঁচতে চাই, আমি আমার বাড়িতে থাকতে চাই, আমার সাহায্য করে, আমার বাচ্চাগুলো নিয়ে থাকে। আমার খাট, আলমারি, সুকেস, তারপরে আমার এসি, ফ্যান, ঘরে একটা লাইটও নাই, সব নিয়ে গেছে। আমার কিস্তি উঠাই আমি কাজের জন্য টাকা রাখছিলাম 8,93,000 টাকা, আর আমার 11.5 ভরি গয়না, আমি আমার শাশুড়ির গয়না, আমার ভাগ্নির গয়না, 3 জনের মিলে 11.5 ভরি গয়না ছিল, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, কিচ্ছু নাই আমার। আমি এখন নিঃস্ব, তারপর আমি বাচ্চাকে নিয়ে আমি নিঃস্ব অবস্থায় আমি বাসায় উঠছি, আমার বাসায় এখানেও থাকতে দিব না, খালি হুমকি দেয়। আমি জিডি করাতে ওনারা কালকে আরও বেশি খেপছে, আমি থানায় গেছিলাম, একটা জিডি করছি, জিডি করাতে ওনারা কালকে সাথে সাথে পরশুদিন রাতে জিডি করছি, কালকে ওনারা এক ইউটিউবার পাঠাইছে, উনি আমার অনেক কথা বক্তব্য রেকর্ড করছে, কিন্তু ওগুলো কিছুই ছাড়ে নাই, শুধু আমার হাজব্যান্ড রাজনীতি করছে, এই করছে, সেই করছে, এইগুলা ছাড়ছে, উল্টা পাল্টা কথা ছাড়ছে। ভাই করলে আমার হাজব্যান্ড করছে, আর যদি অন্যায় করে থাকে সে করছে। আমি তারেক জিয়ার কাছে সাহায্য বিচার চাইছি, তাতে আমার আরো বেশি বিপদ হয়েছে। আমার ওই ভিডিও, কান্নার ভিডিও দিয়ে তারা আমাকে মাদক সম্রাজ্ঞী বানায় ইউটিউবে ভিডিও, তারপরে আপনার ফেসবুকে ওনার ফাহিমের কর্মী বাহিনী এক আইডি দিয়ে পোস্ট করে আমার অনেকভাবে হেনস্থা করতেছে, আরও ভয়ভীতি দেখাইতেছে।
আমি তারেক রহমান ভাইয়ের কাছে আমি নিরাপত্তা চাই, প্লিজ আমাকে নিরাপত্তা দেন, দয়া করে আমার বাচ্চা গোসো আমার বাঁচতে দেন। চাকরি করে কিভাবে রাখতে পারবো, আমি এই কয়দিন ধরে রাখছি না পাইলে নিয়ে আইছি, এখন তাদেরকে দিদি লইতে চায়, তাদেরকে মেরে লইতে চায় সারাক্ষণ। 50 চন্দন কোঠা দক্ষিণ যাত্রাবাড়ি, বাড়ির নাম্বার 163/1। তারা এই বাড়ি দখল করবো, অফিস বানাইবো, ওই বাড়ি দখল করবো, অফিস বানাইবো, বারাটিয়া খেদানে পরে বাবু নাইয়া যদি দখলে জায়গা এই জন্য উঠছে বাসায়। এখন এরা তো বয় ভীতি সারাক্ষণ দেখাইতেই থাকে, অস্ত্র টস্ত্র নিয়ে থাকে, গলা কেটে লাইব, পায়ের রক কেটে লাইব।